যে মামলা নিয়ে বেগম খালেদা জিয়া মাথায় নিয়ে আজকে বিদেশে চলে গেছেন, সেই বিদেশে যাওয়ার জন্য তার চিকিৎসার জন্য আমরা আদালতের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছি। আমরা আদালতকে শেষ পর্যন্ত বলেছিলাম যে মাননীয় আদালত আইনগতভাবে বেগম খালেদা জিয়া বেল পেতে পারেন, এবং আইনের আমরা অনেক নজির দেখিয়েছি, কিন্তু সেগুলো কোনো কিছু কান দেন নেই। এবং আমরা একথাও বলেছি পাবলিক পারসেপশন আপনাদের বিরুদ্ধে যাবে। তখন তারা বলেছে আমরা পাবলিক পারসেপশন দিয়ে বিচার করি না, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বিচার করি, সরকারের ইচ্ছা মতো তারা বিচার করে। আমরা তখন বলেছিলাম যে সরকারের ইচ্ছা মতো আপনারা বিচার করতে পারেন না, আপনাদের আইনগতভাবে বিচার করতে হবে, এবং যদি না করেন পাবলিক পারসেপশন আপনাদের বিরুদ্ধে যাবে, সারা দেশের জনগণ আপনাদেরকে ঘৃণা করবে। তার কারণ মানুষ মনে করে যে এই আদালত হচ্ছে বিচার পাওয়ার একটি জায়গা, কিন্তু সেখানে আপনারা অবিচার করছেন। এই কথা আমরা সেদিন বলেছিলাম, আপনারা শুনেছেন। আজকে আদালত এখন যে অবস্থার মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি যে আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে উভয় পক্ষকে সুযোগ দিয়েছেন, এবং আমাদের শেষ পর্যন্ত প্রেয়ার ছিল আপিল অ্যালাউ করা, এবং সেখানে যে এনহ্যান্সমেন্ট করেছে যে 5 বছরের সাজা 10 বছর করেছে, সেটাও আমরা বাতিল চেয়েছি। এবং আমরা বলেছি যে যেহেতু প্রিন্সিপাল অফেন্ডার থাকে না, এবং সাথে সাথে যারা আপিল করেন নাই, অন্যান্য যারা এই মামলায় যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে প্রত্যেকেই খালাস পাওয়ার এখতিয়ার রাখে, এই কথাই আমরা বলেছি। এবং আমরা অনেক নজির দেখিয়েছি। আমরা একটি কথা সরকারও বলেছে, আমরাও বলেছি, প্রিজাম্পশন এবং অ্যাজাম্পশন এই দুইটা জিনিস একসাথে চলে না, এবং সেখানে কোনো কনভিকশনও হতে পারে না, এবং এটা হচ্ছে আইনের কথা। এবং আরও অনেক আইনের কথা আমাদের কায়সার কামাল সাহেবও বলেছেন, আমার ডান পাশে মাহবুদ্দিন খোকন বলেছেন, রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেছেন, সকল আইনজীবীরাই মোটামুটিভাবে আইনগতভাবে তারা আর্গুমেন্ট প্লেস করেছে। এবং আদালত আর্গুমেন্ট আপনারা দেখেছেন যে আমাদের বর্তমান প্রধান বিচারপতি এত বিচক্ষণ প্রধান বিচারপতি, তিনি প্রত্যেকটি পয়েন্ট নোট করেছেন, এবং প্রত্যেকের আর্গুমেন্ট তিনি নোট করেছেন। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, গত পরশুদিন আমরা কি বলেছি সেইটা তার নোট থেকে আজকে বেরিয়ে আসছে। কাজে আমরা আশা করি আমরা এই আদালত থেকে সুবিচার পাবো, ইনশাআল্লাহ ন্যায় বিচার পাবো, এবং বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ অন্যান্য যে সমস্ত আসামিরা আছে তারা সকলেই ইনশাআল্লাহ, আমরা এটা আশা করি কারণ এই আদালতকে তো আমরা ডিকটেট করতে পারি না। এই আদালত হচ্ছে সকল আশা ভরসার একমাত্র শেষ আশ্রয়স্থল। কাজেই আমাদের আশা হচ্ছে যে ইনশাআল্লাহ আমরা প্রকৃত এবং ন্যায় বিচার এই আদালত থেকে পাবো আল্লাহর রহমতে।